ওমা, আমাকে 5টা টাকা দেবে? কেন? দাও না, যাবো এক জায়গায়। কোথায়? ওই অনেকদিন হলো ছাতা ফ্যাক্টরিতে যাই না, একটু যাবো। না, তোমাকে আর ছাতা ফ্যাক্টরিতে যেতে হবে না, কোনো কাজকর্ম করতে হবে না। কাজ করতে হবে না? না। কাজ না করলে খাবো কি? তুমি দাও তো, আমার কিছু হবে না। দাও না, আমার কোনো কষ্ট হবে না। কষ্ট হোক না হোক তোমাকে আর যেতে হবে না। আমি দুবারিতে বাসন মাজার কাজ নিয়েছি। তুমি লোকের বাড়িতে বাসন মাজবে? আস্তে, সবসময় রাগ করিস কেন বলতো? শোন না, এই শ্যামলের মায়ের বাড়িতে রান্নার কাজটা পেয়েছিলাম জানিস। শোন না, কাজটা হয়েও গেছিল। কোত্থেকে সন্ধি মাসি এসে হুট করে বলল কি, এমা ওর তো টিভি হয়েছে। শোনো শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমার তো বসে বসে কাজ নাকি? 2.5 টাকা অটো ভাড়া করে যাবো আসবো, আমার কোনো কষ্ট হবে না। তোমার কষ্ট হোক না যাবে না, ব্যাস। আজকে গেলে তুমি আমি কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো। ভেবেছো কি তোমরা? হ্যাঁ, তোমার ভাই ওদিকে বই খাতা বিক্রি করে উনি পেটকে মিস্ত্রি হবেন। তুমি কদিন আগে পেট কেটে বাড়িতে এসেছো, এখন তুমি নাচতে নাচতে ফ্যাক্টরিতে যাচ্ছ। মা, শুধু শুধু এত চিন্তা করছো? আমি তো তোমাকে বলছি আমার কিছু হবে না। তোমার কিছু হোক না হোক আমি মানা করেছি, তুমি যাবে না, ব্যাস। যাও গিয়ে বিছানা গিয়ে শুয়ে থাকো, যাও। উনি এখন ফ্যাক্টরিতে যাচ্ছে, কাজ দেখাচ্ছেন কাজ। যাও গিয়ে শুয়ে থাকো। আমার বুকের উপর উঠে সব নাচানাচি শুরু করে দিয়েছে। আমি মরি, তারপর তোমাদের যা ইচ্ছাই করো। কি হচ্ছে কি ফেলে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি কি শুরু করেছো বলো তো? না, আগে তুমি বলো তুমি আমার সাথে যাবে। আমি আমি কি করে যাব? দেখো দেখো, আমরা তো ট্রেনে, আমাদের ছুটি হয় না। আমি ম্যানেজ করে নেবো, তুমি বলো তুমি আমার সাথে যাবে ব্যাস। না, আমি যাব না। তুমি কিন্তু পেলেকে চেনো না। হ্যাঁ, তুমি কেন এরকম করছো বলো তো? তুমি বলো তুমি আমার সাথে যাবে। দেখো, আমরা আমরা পরশুদিন যাব, গিয়ে 2 দিন থাকবো, তারপর চলে আসবো। হ্যাঁ প্লিজ। আরে আরে কথা বলছো না? দেখো দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে, বলো। তুমি তো সেই পেলে। হ্যাঁ স্যার, চিনতে পেরেছেন স্যার? না, এখনো ঠিক চিনতে পারিনি। প্রথমে জুয়ো, তারপরে মেয়েদের পেছনে লাগা, আর কি কি আছে ঠিক তো জানি না। স্যার আমি যাই স্যার। না, যাবে না। তোমার নাম কি? স্যার স্যার দীপান্বিতা স্যার। স্যার আমার পাশে বাড়িতে থাকে স্যার। স্যার ও মা বলেছে যে ওর দেখাশোনা করতে, তাই স্যার। নিশ্চয়ই দেখাশোনা করবে। মা যখন বলেছে তুমিও দেখাশোনা করবে, ও তোমার দেখাশোনা করবে। দীপান্বিতা, তোমার পাশের বাড়িতে থাকে ও? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বললাম না স্যার। স্যার স্যার ওর মার খুব অসুখ স্যার, তাই জন্য জিজ্ঞেস করছিলাম স্যার। ঠিক আছে, কান ধরো। তুমি না, ওর কান ধরো। স্যার, ওর কান ধরো। ধরো। দুয়ার দিয়ে জোরে জোরে বলো, জোরে জোরে বলতে থাকো। ঠিক আছে, ছাড়ো। পেলে, এবার তুমি তোমার নিজের কান ধরো। এটা কিন্তু স্যার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে স্যার। নিজের কান ধরো, ধরো। উঠবস করো, উঠবস শুরু করো। 117 বার। চলো ওঠো, নামো, ওঠো। তুমি আমার সঙ্গে এসো, এসো। ডক্টর দত্ত, বসুন 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 বসুন। কিছুক্ষণ আগে ডক্টর হুমায়ুন আহমেদের সঙ্গে আমার কথা হলো। উনি আপনাদের
এই প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টটা নতুন করে সাজানোর জন্য 3,70,000 টাকা মঞ্জুর করেছেন। আপনি বসুন না স্যার। আপনি বসুন। আমি বসতে পারি না। আপনাদের চেয়ারগুলো এত সুন্দর সুন্দর গদি, বসলেই মনে হবে হতেম যদি রাজা। বসতে আমি পারি না। আপনি একটা কাজ করুন, ইমিডিয়েটলি একটা সার্কুলার ইস্যু করুন। স্পন্দন মেডিকেল হসপিটালের যত টিচার্স, ডক্টরস, হেলথ ওয়ার্কার্স, নার্সেস অ্যান্ড সিস্টার্স আছে, মানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব করছে, তাদের প্রত্যেককে চিঠি দিয়ে আপনি জানিয়ে দিন, এরপর থেকে যদি কারো ডিউটি থাকে 5 মিনিট দেরিতে আসলে অ্যাবসেন্ট করে দেওয়া হবে। আর ডিউটি চলাকালীন কেউ যদি কোথাও যায়, সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে। কোন রকম গাফিলতি সহ্য করা হবে না। ডক্টর দত্ত, আমি 5-6 দিন হলো এখানে জয়েন করেছি। এই মেসেজটা নিশ্চয়ই সকলের কাছে পৌঁছে গেছে আমি ঠিক কি চাইছি। আর কোন সিস্টার বা ডক্টরের যদি ওয়ার্ডে ডিউটি থাকে, কেউ অ্যাবসেন্ট থাকতে পারে, ঠিক আছে? স্যার আপনি সার্কুলারটা দেওয়ার কথা বলছিলেন তো, মানে তার আগে যদি একটা সবার সঙ্গে আলোচনা না 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 না, আমি আলোচনায় বসতে চাই না, আমি আলোচনা করি না। সারা জীবন আমি হুকুম তালিম করেছি না হুকুম দিয়েছি। স্যার একটা বুঝতে পারছি। সার্কুলার যদি আপনার কোনো অস্বস্তি হয়, বসুন। যদি আপনার কোনো অস্বস্তি হয়, আপনি আমার নামে একটা সার্কুলার ইস্যু করুন, আমি সিগনেচার করে দিচ্ছি। মানে তাহলে তো কোনো অসুবিধা নেই। I believe in firing squad. ফায়ারিং স্কোয়াড পিপিলিকার একদিন অন্ধকারে ছাদের উপর থেকে আমলাতন্ত্র। মামার বাড়ি। কি বিচ্ছিরি নজর। ঈশ্বর ওকে ক্ষমা করুন। ডক্টর দত্ত, এই প্রাক্তন ফৌজি এসে যা উৎপাত শুরু করেছে, আমার মনে হচ্ছে এবার বোধহয় ঘুঘু চড়িয়ে ছাড়বে। তাই তো মনে হয়। আমার তো সমস্ত প্রাইভেট পেশেন্টকে ছেড়েই দিতে হচ্ছে। সেদিন সুব্রত নাথকে তার লংডিপ নার্সিংহোমের ভেতর ঢুকে যা বলেছে, ডেকে বলতে পারতো। তা না করে ওই নার্সিংহোমের ল্যাবেতে ঢুকে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। বলেছে যে কেন হসপিটাল ছেড়ে এখানে এসে বসেছে। আরে বাবা, হসপিটালের ল্যাবে কোনো কাজকর্ম না হয় তাহলে প্র্যাকটিসিং ডক্টর কি করবে? সে কি বসে থাকবে? তার কোনো কাজ দিতে হবে না? না না না, ওসব কথা বলে এখন কোনো লাভ নেই। উনি কিন্তু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে টাকা স্যাংশন করিয়ে এনে হসপিটালের প্যাথোলজিক্যাল ল্যাব চালু করিয়েছে। আচ্ছা, ব্রজলাল কোথায় উধাও হয়ে গেল? এসবে খুব দরকার ছিল ওকে। ব্রজলাল সত্যি আর মিস্ট্রি। এত রাত্রে তুমি কোত্থেকে? চুপ চুপ চুপ, আস্তে আস্তে আস্তে। এই দরজাটা বন্ধ করো। ও বাবা, তো অন্ধকার করে কি করছো তুমি? অন্ধকার? আমি তো ঘুমাচ্ছিলাম। মুছিলে জল, একটা জল, জ্বালছি। তুমি জল খাবে? দাঁড়া, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। জানিয়ে এসো। এই নাও জল খাও। কোথায় ছিলে গো তুমি এতদিন? একটা খবর দেবে তো? আচ্ছা মুক্তি, শম্ভু কি এর মধ্যে এখানে এসেছিল? হ্যাঁ, একদিন হঠাৎ শম্ভুদা এসেছিল। বলছিল তুমি নাকি হাসপাতালে ছুটি না নিয়ে চলে গেছো। আচ্ছা, তুমি দরখাস্ত করোনি? সুপারিনটেন্ডেন্ট খুব রেগে গেছেন, তোমার নাকি চাকরি চলে যাবে। হ্যাঁ, শুধু যাওয়ার মতোই। দাও, দাঁড়া দাঁড়া। শোন শোন শোন, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি ঘা ঢাকা দিয়ে এতদিন কোথায় ছিলে গো? তুমি কি খুন টুন কিছু করেছো নাকি? হ্যাঁ না, মানে ওই খুনের মতোই। শোনো,
তুমি খুব একটা চিন্তা করো না, বুঝলে? আমি কোথায় আছি তোমাকে আমি এখনই জানাচ্ছি না, কেন জানো? মানে তুমি যদি চাপের মুখে সব বলে ফেলো। কি বলবো? কি হয়েছে গো তোমার? না না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আসলে শোনো না, ওই আচ্ছা, এর মধ্যে কি তুমি ওই সুপারের কাছে সমুর সঙ্গে গিয়েছিলে? হ্যাঁ গেছিলাম। কি বললে? না, আমি একটা মিথ্যা কথা বলেছি। কি? বলেছি আমার মায়ের খুব শরীর খারাপ, তুমি চাকদার ওখানে চলে গেছো। আচ্ছা, এছাড়া আর কিছু বলনি? না না। শোনো, হসপিটালে একজন নতুন মিলিটারি সাহেব এসছেন। তাই? হ্যাঁ, তুমি তুমি তার কাছে গোপনে, মানে কাউকে না জানিয়ে দেখা করবে। আচ্ছা, তো দেখা করবো আমি। কি বলবো? দেখা করে বলবে যে মানে ব্রজলাল আমার স্বামী, ওর খুব বিপদ। হ্যাঁ? তোমার বিপদ? কি হয়েছে গো? কিছু না, কিছু মানে বলবে যে ও আসতে পারবে না, ওরা যদি ওকে দেখতে পায় তো খুন করে ফেলবে। খুন? কি? চেঁচিও না, চেঁচিও না। কেউ টের যদি পেয়ে যায় তুমি বলবে যে কেউ আসেনি, মানে আমি ফিরিনি। হ্যাঁ, আমি ফিরিনি। আসলে ওরা যদি আমায় দেখতে পায় না, মুক্তি আমায় মার্ডার করে ফেলবে। কারা গো? তুমি তুমি সব কি বলছো? চুপ চুপ করো, চুপ করো, ও জেগে যাবে। শোনো, আমি এখন চলে যাচ্ছি, আমি শুক্রবার দিন আসবো। আর শোনো, তুমি এর মধ্যে ওই মিলিটারি সাহেবের সাথে দেখা করবে, দেখা করে বলবে যে আমি মানে কখন কোথায় ওনার সাথে দেখা করব সেটা যেন উনি বলে দেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি যাই। এই দেখো দেখো, এই দেখো, যাওয়ার সময় তুমি কান্নাকাটি করো না, প্লিজ করো না। চোখ মুছো, চোখ মুছো, চোখ মুছো। আরে আমি তো বললাম যে আমি শুক্রবার আসবো, কান্নাকাটি করো প্লিজ। তুমি লাইট অফ করে শুয়ে করো। হ্যাঁ, চুপ চুপ, আসি। ডক্টর লাহিড়ী, ফৌজি ব্রিগেড থেকে কেমন লাগছে? এই কথাটা শুনবার জন্য এত রাত্রে ফোন করতে হলো? আমি ভাবছি এই এক্সপেরিমেন্টটা কত দূর যাবে। দেখা যাক কতদূর যায়। আমার তো মনে হয় ব্রিগেডিয়ার ভদ্রলোক হসপিটালে হাসির খোরাক হয়ে দাঁড়াবে। এই তো গতকাল ক্লাস 4 ইউনিয়নের একজন নেতাকে কম্পাউন্ডের ভেতরে কান ধরে উঠবোস করিয়েছে। আবার শুনলাম ওই রাত্রিবেলা ফিমেল ওয়ার্ডে গিয়ে সিস্টারকে লাগালি পর্যন্ত করেছে। মুশকিল হচ্ছে যদি সত্যি সত্যি কেঁচোর গর্ত করতে শুরু করে, কি করা যায়? আমার তো মনে হয় আমাদের সকলকে ও ফায়ারিং স্কোয়াড সামনে দাঁড় করাবে। আরে কি করা যায়, একটা বুদ্ধি বাতলান। বুদ্ধি? কেন? হসপিটালের স্টাফ থেকে শুরু করে ডাক্তাররা পর্যন্ত যদি ওর বিরুদ্ধে ওই একটা ব্রিগেডিয়ার হটাও আন্দোলনে সামিল হয় কেমন হয়? এটা ভালো বলেছেন, খুব ভালো বলেছেন ডক্টর লাহিড়ী। ওকে, থ্যাংক ইউ। ঘুমুন, ভালো করে ঘুমুন। আন্দোলন, গণ আন্দোলন, দ্য বেস্ট পসিবল ডিফেন্স। বন্দুকে নল বনাম জন, দেখি কে জেতে। ডক্টর নক্ষত্ররা আছেন? আপনি? না মানে আপনি কোত্থেকে আসছেন? আমি স্পন্দন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসছি। ওনার কি ঘুম ভেঙেছে? ওনার সঙ্গে কি আর দেখা করতে পারি? আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ম্যাডাম। আমি ব্রিগেডিয়ার ডক্টর অবিনাশ খাস্তগির। ওনার কি ঘুম ভেঙেছে? হ্যাঁ উঠেছেন, আসুন না। না, আমি এখানেই কমফোর্টেবল, আমি এখানেই আছি। আমি
মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে ভাবলাম ওনার সঙ্গে একবার দেখা করে যাই। আমি 3 হলো এই স্পন্দন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে আসুন না। আমি বুঝি আপনাদের বিরক্ত করলাম একটু? না না, বিরক্ত হওয়ার কি আছে, ও উঠেই পড়েছে, এখন তো ছুটিতে আছে। আসুন। প্লিজ। জানো, ওই লোকটা মিলিটারির লোক। তুই কি করে জানলি? ডাক্তারবাবু কাকিমাকে বলছিল, ওই কি মিলিটারির ক্যাপ্টেন নাকি কর্নেল এসেছে হাসপাতালে। যা, বোকা ছেলে, তাই হয় নাকি? হাসপাতাল কি যুদ্ধক্ষেত্র নাকি? না গো, সত্যি। তোর পাগল কোথাকার। আর্মিতে অনেক মজার মজার ঘটনা হয়েছে, অনেক 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 পেইনফুল, অনেক রোমান্টিক। ইয়েস ম্যাডাম, রোমান্টিক। ইউ থিঙ্ক আর্মি ম্যান মানেই শক্ত কাঠের মতো কিছু? No? আমাদের রোমান্স আছে, হ্যাঁ, অনেক মজার মজার ঘটনা হয়েছে। আপনি বসুন বসুন। আমি বসি না, আমি দাঁড়িয়েই থাকি, এক্সেপ্ট ফিউ আওয়ার্স ইন দ্য নাইট, যখন বিছানায় শুয়ে পড়ি, ব্যাস। ম্যাডাম, ভোরবেলা 4:30 সময় উঠে পড়ি, একেবারে অ্যালার্ম দিতে হয় না, ভোরে উঠে পড়ি। ডক্টর রয়, আমার ধারণা, আমার বিশ্বাস, প্রত্যেকটা মানুষেরই সূর্য ওঠার আগে ওঠা উচিত। এই যে অন্ধকার থেকে আলোয় উত্তরণ, তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া, এই ফিলিংস, এই বোধ, এই অনুভূতি মানুষের শরীর মন দুটোই সুস্থ করে তোলে। অন্ধকার থেকে আলো। অন দ্য কন্ট্রারি, এই যে বিকেল থেকে সন্ধেবেলা আমরা আলো থেকে আবার অন্ধকারে চলে যাচ্ছি, এরও ডেফিনেটলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। ভালো বলেছেন। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ডক্টর রয়। আই নিড ইউর কোঅপারেশন। স্পন্দন মেডিকেল সেন্টারে আপনার সাহায্য খুবই জরুরি। কিন্তু দাঁড়িয়ে কতক্ষণ কথা বলা যাবে? আপনি বসুন প্লিজ। বলছেন? ঠিক আছে, আপনি বসুন। হ্যাঁ, বসছি। আচ্ছা ডক্টর খাস্তগির, আমি শুনেছিলাম ওকে কোন মফস্বলের হাসপাতালে বদলি করে দেওয়া হবে। হ্যাঁ, প্রস্তাবটা আমিও শুনেছি। এরকম একটা কথা উঠেছে বটে। শুধু উনি কেন, স্পন্দনের আরো অনেক সিনিয়রদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। তো ইনফ্যাক্ট আমি একটা কথা বলি, ওনারা এই স্পন্দন ছেড়ে চলে যাবেন কেন? কেন যাবেন? আমি বলি কি, আমরা সমস্ত সবাই মিলে, সমস্ত ডাক্তাররা মিলে যদি এই স্পন্দনের পুরনো গৌরব ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি, আমরা সবাই মিলে একসঙ্গে যদি কাজ করি, আমরা নিশ্চয়ই পারবো না? পারবো? হ্যাঁ, আসলে আমার খুব ইচ্ছে ছিল যে ও কিছুদিনের জন্য বাইরে থাক। কেন? ওনার মতন দক্ষ একজন ডাক্তার কেন বাইরে যাবে? না, একটু চেঞ্জ হতো। চেঞ্জ? ইয়েস, চেঞ্জ। স্পন্দনে থেকেই চেঞ্জ করতে হবে। কি ডক্টর রায়, আপনার শরীর এখন কেমন বলুন? হ্যাঁ, আমি এখন সুস্থ, পুরোপুরি সুস্থ। দেখুন ডক্টর রয়, কত অসহায় মানুষ, কত রুগী আপনাদের কাছে সাহায্য পাওয়ার জন্য আসে। আপনি ডাক্তার, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। টাচ অফ লাভ, একটু উষ্ণতা পাওয়ার জন্য। আচ্ছা, একটু চা করি? নো চা, আমি চা খাই না। কফি? নো কফি। আপনি কিচ্ছু খাবেন না? একটু দুধ খেতে পারি, 1 গ্লাস দুধ। নিশ্চয় নেই? না না, আছে দুধ আছে। আছে, চায়ের দুধ আছে, খাই না। আচ্ছা, বাড়িতে বাচ্চা নেই? হ্যাঁ, আমার মেয়ে আছে। কত বড়? ক্লাস 5-এ পড়ে। দুধ খায় না? আজকালকার মেয়ে আবার দুধ খাবে? ভেরি ব্যাড ম্যাডাম, খুব বাজে অভ্যেস। ছোটদের দুধ খাওয়ানো উচিত। ডায়েটিং নিয়ে আপনাকে আর আমি কি বলবো, তবে একটা কথা বলি ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনার স্বাস্থ্য খুব খারাপ, খুব খারাপ। বাতাস দিলেই না
আপনাকে কিছু ধরে দাঁড়াতে হবে, আর নাহলে আপনি উড়ে চলে যেতে পারেন। এখন তো বিদেশে মেয়েরা স্লিম হতে গিয়ে রোগ ধরিয়েই ফেলছে। আচ্ছা এসব কথা থাক, আমি একটু চা করে আনি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই চা না, দুধ, দুধ, মিল্ক, এক গ্লাস দুধ।